আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত আমি আল্লাহ ওয়াদা করছি তোমরা যদি আমি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আস্থা ভরসা রাখতে পারো এবং তোমরা যদি সৎ কাজ করো নেক কর্ম করো আমলে সালিহ করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জমিনে তোমাদেরকে প্রতিনিধিত্ব দান করব। তাহলে কাজটা কি? প্রথম কাজ হচ্ছে ঈমানটা ঠিক রাখতে হবে। শুধুমাত্র এমনটা না যে ঈমান আনলাম হয়ে গেল, এরকম না। আল্লাহ পাক বলছেন হাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে তোমরা বললে আমরা ঈমান আনলাম আর হয়ে গেল, এমনটা নয়। তোমাদেরকে পদে পদে পরীক্ষা দিতে হবে। তোমাদের পূর্বে যারা ঈমানের দাবি করেছে তাদেরও পরীক্ষা দিয়েছি এবং তোমাদেরও পরীক্ষা অবশ্যই দিতে হবে। এই পরীক্ষাটা ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আপনাকে দিতে হবে এবং প্রত্যেকটা জায়গায় আপনাকে স্বাক্ষর সিল দিয়ে প্রমাণ করতে হবে যে আমি আল্লাহর গোলাম। দিনে কয়বার প্রমাণ করতে হয় একজন মানুষকে? এই আল্লাহর জমিনে মাথা দিয়ে স্বাক্ষর দিয়ে দিনে 5 বার প্রমাণ করতে হবে যে আমি আল্লাহর গোলাম। আর যারা প্রতিনিধিত্ব পাবে, যারা প্রতিনিধিত্ব করতে যাবে, আল্লাহর প্রতিনিধি যারা হবে, এরা হচ্ছে 24টা ঘন্টা এদেরকে প্রমাণ করতে হবে যে আমি আল্লাহর গোলাম। যে হোক, জরিমানা হোক, যা খুশি তাই হোক, আমার জীবনটা আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সর্বপ্রথম কাজ হচ্ছে এরা ঈমানদার হতে হবে, আমি আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে এবং আমি যে কল্যাণের ওয়াদা করেছি, আমি যে কল্যাণ দেব, এই কল্যাণের প্রতি তাদের আস্থা ভরসা থাকবে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের পূর্বে যাদেরকে আমি প্রতিনিধিত্ব দান করেছি, তোমাদের পূর্বে অসংখ্য মানুষকে আমি প্রতিনিধিত্ব দান করেছি এবং তোমরা শোনো, তোমরা যদি আমার প্রতিনিধি হতে পারো, তোমরা যদি দুনিয়ায় ঈমান নিয়ে সৎ কাজের সাথে চলতে পারো, আমি তোমাদেরকে আমার রাজত্ব দান করব। দুনিয়ার যে রাজত্ব আছে এই রাজত্ব তোমাদেরকে দান করব। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা, তোমাদের জন্য যে জীবন বিধান, যে দিনকে আমি পছন্দ করেছি, এটা আমি পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, এবং তোমাদের মধ্যে যে ভয় আছে এই ভয়গুলো আমি পরিবর্তন করে দিব শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলার মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি, আবার অনেকে সাধু মানুষ সেজে বলি যে ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, মুসলমানেরা যদি ক্ষমতা লাভ করে, তাহলে এই দেশটা সেকেলে হয়ে যাবে, দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়বে। আসলে এটা হচ্ছে কাফের, মুশরিক, বদমাশ, বাটপারদের কথা। আল্লাহ পাক বলছেন এরকম ভয়, তোমাদের অর্থনৈতিক ভয়, তোমাদের সামাজিক অধিকারের ভয়, তোমাদের ব্যক্তি অধিকারের ভয়, তোমাদের রাজনৈতিক অধিকারের ভয়, এটা কোনো কিছুই থাকবে না। প্রত্যেকটাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তিতে পরিণত করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা, গ্রামগঞ্জের লোকেরা, শহরের লোকেরা, সকল মানুষেরা, ওয়ালাউ আন্না আহলাল কুরা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম, যদি ঈমান আনে এবং প্রত্যেকটা কাজে আমি আল্লাহ পাককে ভয় করে চলে,
তাহলে আসমান জমিনের মধ্যে যতগুলা বরকতের দরজা আছে সব আমি খুলে দিয়ে দিব। সুবহানাল্লাহ। অভাব থাকবে ভাই? অভাব থাকবে? মানুষের হতাশাগ্রস্ততার কোনো কারণ হবে? কিচ্ছু থাকবে না। সব কি সমাজ থেকে দূরে চলে যাবে। মানুষ তার জীবন নিয়ে এক জায়গা থেকে এক জায়গায় যাবে, অর্থ সম্পদ নিয়ে মানুষ যাবে, কিন্তু কেউ কাউকে বলাবে না, ঠিক কিনা? বলার কথাটা বুঝেন তো? মানুষ মানুষের পিছনে কোনো শত্রুতা করবে না, মানুষ মানুষকে ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য পিছনে পিছনে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের দায়িত্ব হচ্ছে এই দিন কায়েমের জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে। তোমাদেরকে প্রতিনিধি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছি, এই কায়েমটা তোমাদেরকেই করতে হবে। তোমাদের নবীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীন, তোমাদের জন্য বিধি বিধান যা আছে সব আমি নির্ধারণ করে দিয়েছি। কে বলছেন এটা? তাহলে ব্যক্তি জীবনের যে নিয়মগুলো আছে এটা কার নিয়মে চলবে? আল্লাহর নিয়মে চলবে। ঠিক যেমন করে মসজিদে ঢুকে আপনি নামাজ পড়েন, পশ্চিম দিকে সিজদা করেন, রুকু করেন এবং মাটিতে সিজদা করেন, পশ্চিম দিকে দাঁড়ায় নামাজ পড়েন, এই নিয়মটা কার? ঠিক যেমন ভাবে রমজান মাসে আপনি সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকেন, এই নিয়মটা কার? যেমন করে আপনি রোজার ক্ষেত্রে আল্লাহর নিয়ম মানেন, নামাজ পড়ার ক্ষেত্রে আপনি আল্লাহর নিয়ম মানেন, ঠিক তেমন ভাবে পারিবারিক জীবনে পরিবারটা ওই আল্লাহর নিয়মে সুন্দর করে সাজাতে হবে। সমাজ জীবনে যে নেতৃত্বে থাকেন না কেন, সমাজ জীবনে যেই ক্ষমতার আসনে থাকেন না কেন, সমাজ জীবনটাই ওই আল্লাহর নিয়মে আপনাকে সাজাতে হবে। আপনি যে রাজনৈতিক জীবনটা দীর্ঘ একটা ইতিহাস রচনা করেছেন, এই রাজনৈতিক জীবনটাও আল্লাহ পাকের নিয়মে সাজাতে হবে, ঠিক কিনা? এই জায়গাতে ছাড় দিতে রাজি না আমরা, কারণ এই জায়গাতে যে কিছু টাকা মারিং মরিং হয়, ঠিক কিনা? এই জায়গাতে যে স্বার্থ আছে, যদি আমি কোন দলের সাপোর্ট নিয়ে চেয়ারম্যান হতে পারি তাহলে তো একবারে আজ একতলা বাড়ি আছে, কালকে 10 তলা বাড়ি হবে, ঠিক কিনা? এজন্য আমি রাজনৈতিক জীবনে ইসলাম চাই না। নাউজুবিল্লাহ। আছে না নাই এরকম জনগণ? কথা বল, লোক আছে না নাই এরকম? তাহলে রাজনৈতিক জীবনে অনেক লোক বলে, অনেক সুধী সাধবী ব্যক্তি বলে, কি বলে জানেন? যে রাজনৈতিক জীবনে ইসলামের কি দরকার? ইসলাম আছে নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, এই তো হয়ে গেল। আর রাজনৈতিক জীবনে কি? আরে মিয়া, আপনার 18 বছর থেকে শুরু করে 70 বছর পর্যন্ত আপনার একটা রাজনৈতিক জীবনের ইতিহাস। এই জীবনটাতে যদি আপনি রাজনীতিতে ইসলাম না দেন, তাহলে এই জীবনের হিসাবটা তো আপনাকে দিতে হবে, দিতে হবে না? কিয়ামতের ময়দানে কি বলবে? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার জীবনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তের হিসাব তুমি এখানে দিয়ে যাও। তাহলে আপনি দীর্ঘ একটা সময় রাজনীতির একটা আদর্শের সাথে জড়িত ছিলেন। আপনার স্লোগান হওয়া কথা ছিল যে রাসূলুল্লাহর আদর্শ ফুলের মতো পবিত্র, কিন্তু আপনি ভুল করে আরেকজন গাঞ্জাখোরের, আরেকজনের ব্যভিচারের, আরেকজন চোরের আদর্শ বলছেন ফুলের মতো পবিত্র। কিয়ামতের ময়দানে এর জবাব আপনাকে দিতে হবে কিনা? দিতে হবে না? আপনি তো ভুল সনদ দিয়েছেন। আপনি কি জানেন আপনি যে নেতার অনুসরণ করছেন ওই নেতা চোর, বাটপার, ক্ষমতায় এনে চুরি করে, ঠিক কিনা? যেখানে লোন হয়েছে 93 বিলিয়ন, চুরি হয়েছে 96 বিলিয়ন। তাহলে জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে কার আদর্শ মানতে হবে? বিশেষ করে স্পেশালি যেটা করতে হবে সেটা রাজনৈতিক জীবনে রাসূলুল্লাহর আদর্শ ছাড়া বাঁচার কোনো পথ নেই। আর বাংলাদেশে নাস্তিকদের ভরে গেছে। সরকার পালিয়েছে তো কি হয়েছে, ওই নাস্তিকরা এখন আছে না নাই ভাই? আছে না নাই? এই নাস্তিকদেরকে মাথা চারা দিয়ে উপরে উঠতে দেওয়া যাবে না। রাজি আছি তো? আল্লাহর দ্বীনের কালিমার পতাকা উঁচু করার জন্য যদি শরীরের সম্পূর্ণ রক্ত জমিনে ঢেলে দিতে হয়, রাজি আছি তো? ইনশাআল্লাহ সামনে সময় আসছে আল্লাহর দ্বীনকে উঁচু করে রাখার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রমাণ করে দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন।